আঙ্কেল, আমার পোলা আজকে সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দিয়া ভালো মানুষের জীবন যাপন করতেছে। শুধু একা ছাড়েনি, ও আমাদেরও ছাড়তে বাধ্য করছে। আমি 2 নম্বরে মদের ব্যবসা ছাড়ছি, আমার ঔষধের ব্যবসা ছাড়ছে। সমাজের কাছে ভালো হয়েছি, ঠোকর মুকর খাইতে খাইতে নির্বিকার জীবন যাপন করতেছে। আর তোরা দুজন মিলে আজকে আমার পোলার বুকে ছুরি মেরে যাবে গিয়া। বিপ্লানি পাইছো? আর কোনো কথা কইলে আপনি শুনেন, ছেলেকে আমি কেন বিয়ে করবো বলো তো? সে তো আমাকে বাধ্য করেছে বিয়ের ডিসিশন নিতে। আমি তো তাকে কখনোই বিয়ে করতে চাইনি। আমি 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 সারা জীবন ভাবছি আমার বিয়ে হবে এমন একজনের সাথে, নর্মাল কারোর সাথে, স্বাভাবিক সুস্থ স্বাভাবিক কারোর সাথে। একটু ন্যূনতম শিক্ষাও নাই। আমি কেন একে বিয়ে করবো বলেন তো? চম্পা, তুমি আমারে ভালোবাসো? আমার জানের চেয়ে বেশি ভালোবাসি। আমি নিজে দায়িত্ব নিয়ে মেয়েটারে বিয়ে দিতে চাই। হ্যালো, এই যে হ্যালো, কি ছুরির আঘাতে কি দৃষ্টিশক্তি হারায় ফেললেন নাকি? চোখে দেখেন না? তুমি কি করো? আসছিলাম একটা কাজে একজনের কাছে। যার কাছে আসছি তার মনে হয় টাইমিং সেন্স একটু খারাপ। কি ব্যাপার, ছুরির আঘাতে চোখের সাথে সাথে কি বলা শক্তিও হারাই ফেলছেন নাকি? কথা বলতে ভুলে গেছেন? সংসার কেমন চলে? হাজবেন্ড খুব ভালো, তাই না? আমি বিয়েটা করি নাই। যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে ছেলেটা অনেক এডুকেটেড, অনেক শিক্ষিত। মানে সে লন্ডন থেকে পিএইচডি করা ছাত্র। এখন এরকম একটা কোয়ালিফাইড ছেলেকে বিয়ে করে তার সংসার যখন করব তখন তো সে উঠতে বসতে আমার ভুল ধরবে। মানে সে তো বাইরে থেকে আসছে, পটর পটর ইংলিশ বলবে। আমার তার জন্য ইংলিশ শিখতে হবে নতুন করে। আমি যেহেতু বাংলা মিডিয়াম। আর সংসারে কি হবে জানেন, আমি বস গিয়ে দেখাতে পারবো না, সেই হবে বস। একটা সমস্যা না? তাই ভাবলাম এমন একজনকে বিয়ে করি যার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নাই, গণ্ডমূল পারিবারিক শিক্ষাও নাই, যাকে শিখায় পড়ায় নিতে সবকিছু। যার সাথে বিয়ের পর আমার অনেকগুলো বাচ্চা হবে, বাচ্চাদেরকে আমি শাসন করবো, সাথে সাথে বাচ্চার বাপকেও শাসন করবো। ডিসিশনটা কেমন হয়েছে, ভালো না? আমার দিক থেকে আই লাভ ইউ, তোমার দিক থেকে কি?